চল গেলাম আজকে আমাগো কুঞ্জলতা পার্কে, মানে এটা আমাদের মাদারীপুরের ভিতরে রাজোর থানা। তো এটার নাম ইসবপুর। তো ইসবপুর বললে এক নামে সবাই চিনে। তো টেকেরহাট থেকে যাওয়া যায় অটোতে করে। আবার আপনি যদি মনে করেন রাজোর থেকে যাবেন তাও পারবেন। তো এখান থেকে 20 টাকা ভাড়া লাগে টেকেরহাট থেকে যেতে, আর রাজোর থেকে হয়তো 15 টাকা। তো ওটা আমার জানা নাই। তাই আমি কিন্তু দেখেন সে কুঞ্জলতা পার্কে ঢুকে দেখলাম যে জায়গার পরিবেশটা কেমন। তো কিন্তু আমি অনেক আগে একবার আসছিলাম, তখন পুরোটা মানে হাফ হয়েছিল, মানে পুরোটা কমপ্লিট হয় নাই। এখনও কিন্তু দেখেন পুরোটা কমপ্লিট হয় নাই। তো যাই হোক, তো আমি কিন্তু বোনদের নিয়ে চলে আসলাম, আমার মাকে নিয়ে চলে আসলাম কুঞ্জলতা পার্কে। তো কুঞ্জলতা পার্কে এসে আমার মোটামুটি খারাপ লাগে নাই, তো ভালোই লাগছে। একটু গ্রাম সাইডে, তো অনেক মানুষজন আসা যাওয়া করে। তো বিঘা হয়তো 5-7 বিঘা নিয়ে করছে এটা এরিয়াটা। তো এখনও কিন্তু পুরো কমপ্লিট করে নাই। তো যাই হোক, ঘুরতে আসি তো মনে চাইলো যে সবাই মিলে ঘুরতেছি তো কিছু একটা খেতে হবে। তো জায়গায় জায়গায় কিন্তু দেখেন এরকম দাঁড়ায় রয়েছে কার্টুন। তো দেখে কিন্তু আমি 2-1 সময় ভয় পেয়ে গেছি, কারণ ওরকম কার্টুন আমার দেখলে খুব ভয় লাগে। তো যাই হোক, চলে আসলাম পুকুর সাইডে। তো এদিকে কিন্তু ঘোরার অনেক জায়গায় ছিল, কিন্তু এখন কেবল হয়তো এরা করছে, মানে পুরো কমপ্লিট করতে পারে না। হয়তো আরও সৌন্দর্য করবে, আরও দেখার মতো কিছু একটা করবে, আনকমন জিনিস আনবে। তো যাই হোক, এই জায়গা কিন্তু ফুল গাছগুলা কিন্তু অনেক বাচ্চারা আছে ছিঁড়ে ফেলায়। তো তারা বারেই বলে মাইকিং করে যে ফুল কোনো বাচ্চারা ছিঁড়বেন না, আপনারা বড়রা দেখবেন, কারণ ফুলগুলা তো হাতে মানায় না, গাছে মানায়। তো এগুলো অনেক গার্ডিয়ান আছে, তারা খেয়াল করে না, বাচ্চারা ছিঁড়ে ফেলায়। কিন্তু আসলে এটা ঠিক না, এটা একটা পার্ক, দেখার ঘোরার জায়গা, কারণ সৌন্দর্য তো সৌন্দর্যই। যাই হোক, দেখতেছি। তো দেখতে দেখতে আমার মনে চাইলো যে কিছু একটা খাওয়ার দরকার। তো আমি বললাম আমার ছোটো ভাইকে, আমার স্বাস্থ্য বন্ধুদেরকে বললাম যে যেহেতু আইসি একটা স্পটে ঘোরার জন্য, তো চলো কিছু একটা খাই নেই। তোরা বলো কি যে না আমি খাবো না। তো মাকে বললাম তুমি কিছু খাবা? মা বলে কি যে খেতে পারি, হালিম দে। তো আমি খাবারের ভিডিওটা এই জন্যই করি নেই। তো আমি যখন মাকে হালিম খেতে নিয়ে গেলাম, তো এটা কিন্তু এর অপর সাইডে, মানে ঢোকার ডাইন সাইডে যখন যাবেন দেখতে পারবেন ডাইন সাইডে খাবার দোকানটা। তো আমি যখন গেছি, তো খাবার দোকানের ভিতরে যে দেখি একটা লোক, মানে ওই জায়গায় কাজ করে, সে তেঁতুলের মানে জল গুলাইতেছে, মানে এটা গুলাইতেছে ফুচকার জন্য যে টকটা গুলাইতেছে। তো এই কাঠটা আপনি তেঁতুলটা কিন্তু ভিজিয়ে রাখলে চামচ দিয়ে যেমন একটা নাড়া দিলে কিন্তু তেঁতুলের গাঁটটা বাইরে যায়। তো সে গাঁটটা কিন্তু ওরা বাইর করতেছে হাত দিয়ে। তো পুরো একটা পশমে, নিজের হাতের পশম, হয়তো হাত ধুইছে কি জানি না আমি। তো ওটা এমনভাবে সেনতেছে, তো ওগুলো দেখে কিন্তু আমার গাল গুলাইতেছিল। তো আমার মনে যেতেছিল না যে আমি জায়গার কোনো কিছুই খাই, কারণ যে তেঁতুলের টকটা কিন্তু ওইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু অনেকক্ষণ লাগে না, আপনার 15 মিনিটে কিন্তু ভিজে যায়। তখন চামিচ দিয়ে একটু নাড়াচাড়া দিলে তাহলে কিন্তু এটি সেকে নিলে হয়ে যায়। তো এই জায়গায় কিন্তু হাত না ব্যবহার করলেও চলে। তো সেই জায়গায় সে যে নোংরা পরিবেশে করতেছে, তো এগুলো কিন্তু আসলে ফুড পয়জন হয়ে দাঁড়ায়, কারণ তার হাতে তো ব্যাকটেরিয়া। যাই হোক, এগুলো দেখে আমার আর খেতে মন চায় না। তো মাকে বললাম তুমি খাও, আমি এখান থেকে চলে যাই, কারণ যেহেতু মা দেখে নাই। তো আমি যে ভিডিও করতাম হয়তো মা দেখতো, মা দেখলে হয়তো তারপরে মাকে ফুচকা খাওয়াই নেই আমি, মানে বলছিল প্রথম। তো আমি ওনাকে বলছি হালিমি খাও, কারণ ওই দৃশ্য দেখে আমার মনে চাইতেছিল না যে জায়গার কিছু খাই। তো কর্তৃপক্ষের কাছে আমার এটাই একটা আবেদন যে এখানে যেই হোক আমার চেনা পরিচিত ভিডিওটা অবশ্যই একদিন কেউ না কেউ দেখবে। তো কর্তৃপক্ষের কাছে আমার একটাই আবেদন যে আপনারা যে খাবারটাই তৈরি করেন না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমি যদি আরও 5টা খাবার অর্ডার দিতাম, হয়তো আমিও খেয়ে তৃপ্তি পেতাম, আপনারাও বিক্রি করতে পারতেন। তো যাই হোক, আমার আর এগুলো নিয়ে বিষয় নিয়ে কোনো কথা বলার আর ইচ্ছা নাই। তো দেখেন এই জায়গায় কিন্তু প্রতিটা রাইটারই আপনার চালু আছে, আপনি যে রাইটারে উঠবেন 60 টাকা করে দেওয়া লাগবে। তো অবশ্য আগে যখন আসছিলাম আরও 1 বছর আগে, তখন কিন্তু এই জায়গা আমরা 40 টাকা করে রাইটার উঠছিলাম। তো এখন কিন্তু সেই রাইটারগুলো 60 টাকা করে দিছে, 20 টাকা করে বাড়াই দিছে। যাই হোক, ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো প্রতিটা খেলার ঘরেই লোক আছে, আপনি যেটা উঠতে মন চায় সেটাই উঠবেন। তো আমাদের এই দলগুলা কিন্তু নৌকায় উঠতে চাইছিল, তো পরে আবার এই নৌকা রাইটার উঠতে চায় নাই, ভয় পায় তার জন্য। তো গ্রামের পরিবেশে এরকম সুন্দর করে একটা পার্ক দেওয়া, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে সুন্দর একটা পার্ক করছে, যে আমরা মাঝে মধ্যে এসে জায়গায় ঘুরতে পারবো। তো এই জায়গায় খাবারটার মান আমি তো আগেই বলছি ভালো না, তো কিন্তু দামটা কিন্তু বেশি। খাবারের মান ভালো দিতে হবে।
হবে, পরিষ্কার করতে হবে, তাহলে টাকাটা বেশি দিলেও কিন্তু কোনো হয় না, মানে কোনো ব্যাপারই না যে আমি ভালো পেলাম, সার্ভিস পেলাম, এই জায়গায় আমি 20 টাকা কি 50 টাকা বেশি দিলাম, এটা কিন্তু সব কাস্টমাররাই যাবে। তো যাই হোক, আমি কিন্তু ঘুরতে ঘুরতে আমি হরান হয়ে গেছি। তো এদিকে আমার ছোটো বোন বলতে আছে যে চলো অনেক ঘোরা হয়ে গেছে, এখন চলে যাই। তো আমার হিজাবটা দেখে বলতেছে হয়তো তোমার হিজাবটা সরে গেছে আপা। তো যাই হোক, বললাম এখন চলো বাড়ি চলে যাবো, আর ঘোরার এই জায়গার আমার ইচ্ছে নাই। তো আপনারা যদি কেউ চান এরকম পরিবেশে আপনারা ঘুরতে আসতে পারেন, তো জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো আমরা কিন্তু ঘুরে অনেক মজা পাইছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।